মালয়েশিয়ার একটি পোশাক কারখানা থেকে অবৈধভাবে কাজ করা 50 জন অধিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকের মধ্যে 35 জন বাংলাদেশি নাগরিক। শনিবার 14 নভেম্বর মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত 11 ডিসেম্বর রাত 9টার দিকে কুয়ালালামপুরের চেরাসে অবস্থিত এক পোশাক কারখানায় এ অভিযান শুরু হয়। গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এতে আরো বলা হয়, গত 2 সপ্তাহ ধরে জনগণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানিক দলটি ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একজন 46 বছর বয়সী বাংলাদেশি পুরুষকে আটক করে। তাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ওই প্রতিষ্ঠান থেকে 34 জন বাংলাদেশি পুরুষ ও 15 জন বার্মিজ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বয়স 20 থেকে 60 বছরের মধ্যে। অভিযানে 40টি কার্ড এবং সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পোশাক কারখানাটি গত 2 বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা যায়। এদিকে কোম্পানির ম্যানেজার সন্দেহে আটক বাংলাদেশকে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন 1969-63 এর ধারা 55B ও 55E অনুযায়ী অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ইমিগ্রেশন আইন 1959/63 এর ধারা 6(3) এবং ইমিগ্রেশন বিধিমালা 1963 এর ধারা 39B অনুযায়ী গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য বুকিল জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।